শিক্ষক যখন বলছে, সত্য কথা বলছে যে এতজন মারা গেছে, আমার অ্যাটেন্ডেন্স কপিতে লেখা আছে। উনি বলছে, উনি এইটা বলার জন্য আমার শিক্ষকের গায়ে হাত দিচ্ছে। কেন উনি কি ওই রকম শিক্ষক দিয়ে শিক্ষিত হয় নাই? উনি কেন টিচারদেরকে হাত দিবে? সত্য কথা বলার জন্য কেন হাত দিবে? উনি মাঠে মারছে তো মারছে টিচাররে, আমাদের 7 নম্বর ভবনে নিয়ে যে মারছে, আমার প্রিন্সিপাল স্যারকে মারছে, সাফাই স্যারকে মারছে, মিজান স্যারকে মারছে, আমার ফ্রেন্ড নিকুলকে মারছে। কেন মারবে? এটাই কি বাংলাদেশ? এটাই কি বাংলাদেশ যার জন্য জুলাই তারা স্বাধীন করছে? এটাই কি সেই বাংলাদেশ যেখানে সত্যতার কোনো বিচার নাই? তাহলে আগের সরকার এই সরকারের মধ্যে পার্থক্য কি রইল? আমার চাচাতো বোন হয়। আমরা সব জায়গায় খোঁজ নিয়েছি, আমার ভাই চাচা চাচি সবাই সব জায়গায় খোঁজ নিয়েছে, কোনো জায়গায় ওকে পাচ্ছে না। কেন কই? আমার বোন কই? এখন যে আপনারা এই রাস্তায় আন্দোলন করছেন কিসের জন্য? কেন করব না? প্রথমত এই যে আপনার একটা 1971 সালে যে প্লেনটা, এটা কেন, এটা তো আপনার ত্রুটি ছিল, এখানে ত্রুটি ছিল না? তো এই প্লেনটা কেন আকাশে উঠতে দেওয়া হয়েছে? এই প্লেনটা তাও প্রথম যিনি আজকে ফার্স্ট সোলো ট্রিপ ছিল যার, সে কেন এই জনবহুল এলাকায় চালাইছে? চালানোর কি আর কোনো জায়গা ছিল না? অবশ্যই ছিল, তার ওখানে চালা নাই কেন? অবশ্যই এখানে প্রশাসনের গাফিলতি আছে, প্রশাসনের মানে হেয়ালি ভাবে নিছে এটা, যার কারণে আজকে 500 ক্লাস স্টুডেন্ট এরকম ভাবে 250 নিহত, আর হচ্ছে গিয়ে 300 প্লাস হচ্ছে আহত। কিন্তু কেন বলা হচ্ছে? চলে যাই দেখে আসেন না। যদি আপনার মনে হয় যে 2-3টা ক্লাস যদি না বসে, একটা ক্লাসে আপনার 30 জন 40 জন করে স্টুডেন্ট থাকে, হিসাব করেন 3টা ক্লাস 30 দিয়ে কত হয়? 90 জন স্টুডেন্ট সেখানেই হয়ে যায়। তাহলে আপনি কি বলবেন যে আজকে যদি আপনার সন্তান থাকতো আপনার কেমন লাগতো? আপনারও খারাপ লাগতো, তাদের সন্তান থাকলে কেমন, তাদেরও খারাপ লাগতো। কিন্তু তারা সত্য কথা কেন বলে নাই? এটা হচ্ছে